নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধির জন্য আমরা কিন্তু মহিলারা ঘরের অনেক কিছুই কাজকর্ম করে থাকি। তো এই সমস্ত কাজকর্ম যদি আমরা প্রত্যেক দিন খুব ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের ঘর থেকে নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে যায় আর আমাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। যে কাজগুলোর কথা আজকে বলবো সেগুলো কিন্তু এমন কিছু কঠিন কাজ নয়, আমরা প্রত্যেকেই করে থাকি। প্রায় কাজগুলো সুন্দরভাবে ভালো মনে করাটাই হচ্ছে আসল কথা। তো প্রথমেই সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত দরজা জানলা খুলে দিন, যাতে প্রথম সূর্যের আলো আপনার ঘরে প্রবেশ করতে পারে, হাওয়া বাতাস যাতে ঘরে প্রবেশ করতে পারে। রাত্রিতে সাধারণত আমাদের জানলা দরজা বন্ধ থাকে, তার জন্য ঘরে একটা নেগেটিভ এনার্জি তৈরি হয়। সকালবেলায় দরজা জানলা খুলে দিলে সেই নেগেটিভ এনার্জি ঘর থেকে বেরিয়ে যায়। তাই সমস্ত দরজা জানলা খুলে দিয়ে প্রথমেই সদর দরজা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেন, এতে করে আপনার গৃহের মঙ্গল হবে। এবার বলবো রান্নাঘরের কথা। রান্নাঘরে মা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা বাস করেন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। তাই রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনপত্র মেজে গ্যাসের ওভেন মুছে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে রাখতে হবে। রান্নাঘর পরিষ্কার করে রাখলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। রাত্রেবেলায় কোনোদিনই রান্নাঘরকে নোংরা করে রাখা উচিত নয়। এঁঠো বাসন বার করে দিয়ে গ্যাস ওভেন মুছে নিয়ে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে রাখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমাদের সবার ভালো লাগে। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। তাই প্রত্যেক দিন সকালে উঠে বাসি ঘর ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সে আপনার যদি কাজের লোক থাকে তাহলে সে পরে এসে পরিষ্কার করবে, কিন্তু আপনি একবার পারলে ঘরটা মোটামুটি ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে সমস্ত ঘরের নোংরা বাইরে বের করে দেবেন। তাহলে কি হবে, ঘরের সমস্ত নেতিবাচক শক্তি ঘরের বাইরে চলে যাবে এবং ইতিবাচক শক্তিতে ঘর ভরে উঠবে। তো সকাল সকাল ঘর দুয়ার ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে যেটা করতে হবে, ভগবানের আরাধনা। আমরা আমাদের মা ঠাকুমাদের দেখে আসছি সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে পূজা করা। আমরাও তাই করি, সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে পূজা পাঠ করি। ভগবানের কাছে কিছুক্ষণ বসে ভগবানের আরাধনা করলে দেখবেন মন অনেক ভালো হয়ে যায়। তাই প্রত্যেক দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে ঠাকুরের আরাধনা করতে হবে, আর তার সঙ্গে স্বামী, সন্তান, পরিবারের সকলের এবং সংসারের মঙ্গল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। সকালে পুজোর মতো সন্ধ্যাবেলায়ও প্রদীপ জ্বালতে হবে, ভগবানের কাছে আরতি করতে হবে। ভগবানের কাছে আরতি করা প্রদীপ দুবেলায় বাড়ির সব ঘরে, বাড়ির সমস্ত জায়গায় একবার করে ঘুরিয়ে নিতে হবে, যাতে আমাদের সংসার পজিটিভ এনার্জিতে ভরে যায় এবং যত আমাদের সংসারে নেগেটিভ এনার্জি আছে সব যেন বাড়ির বাইরে চলে যায়। সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আরতি করবেন সেই প্রদীপ সমস্ত বাড়িতে একবার দেখিয়ে নেবেন। আর সন্ধ্যাবেলায় অবশ্যই কিন্তু তুলসী মঞ্চে একটা প্রদীপ জ্বেলে দেবেন। ধূপ দ্বীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করতে হবে। সন্ধ্যাবেলায় বলা হয় যে বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালা হয় সেই বাড়িতে কোনো দিন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। দিনের বেলায় পূজা শেষ করে আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর অবশ্যই শঙ্খ বাজাবেন। শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। শঙ্খধ্বনি হচ্ছে অত্যন্ত শুভ। তাই সকালবেলায় পূজার শেষে এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর অবশ্যই শঙ্খ বাজানো উচিত। এই শঙ্খধ্বনিতে যত অশুভ অমঙ্গল জিনিস বাড়ি থেকে দূরে সরে যায়। তো বন্ধুরা, এই সমস্ত কাজগুলি আপনারা প্রত্যেক দিন সুন্দরভাবে গুছিয়ে করে দেখুন, বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে আর আপনার সংসার সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।